আজকে আমি যে খাবারটা বানাবো এটা নিয়ে পুরো দেশ, পুরো জাতি, পরিবার তো বটেই, সবাই বিভক্ত। একদল হচ্ছে এই খাবারের এক্সট্রিম ভক্ত, কিছুদিন পর পর এই খাবার না খেলে তারা বাঁচে না। আরেক দল হচ্ছে এই খাবারটা সহ্যই করতে পারে না। আমার পরিবারও এর ব্যতিক্রম নয়। আমাদের দুইজনের মধ্যে আমি এটার জন্য পাগল, আর আমার হাজব্যান্ড এটা খায়ই না। সো একার জন্য হলেও মাঝে মাঝে আমি বানাই। কিভাবে আমি ঝটপট এটা বানাই, যারা এই খাবারটা খেতে পছন্দ করেন তারা অল্প সময়ের মধ্যে কিভাবে এটা বানাবেন সেটা তারা দেখতে পারেন। এটা অবশ্য এক একভাবে এক একজন খায় এবং সবভাবেই এই খাবারটা মজার। তো প্রথমে আমি খুব বড় বড় করে কিছু রসুন আর পেঁয়াজ নিলাম, অল্প তেলে সেগুলি দিলাম, কিছু শুকনো মরিচ দিলাম, এখানে কাঁচামরিচও দেওয়া যাবে, তারপর দিলাম লবণ আর অল্প একটু পানি দিয়ে আমি এটা ঢেকে সিদ্ধ করছি। সেদ্ধ করা হয়ে গেলে এই যে দেখছেন মেইন ইনগ্রেডিয়েন্টস, সেই নটোরিয়াস থিং চাপা শুটকি, যেটা দেশ ও জাতির বিভক্তির কারণ, এটার গন্ধের জন্য। তো সেই জিনিসটা আমি দিয়ে দিলাম এগুলির উপরে, দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করব। সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এখন এটাকে আমি একটু পানিটা টেনে তো এখন এটার পানিটা খুব সুন্দর করে টেনে নিচ্ছি, শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে এটাকে যে কোনো কিছু দিয়ে একটু পিষে নিতে হবে। খুব ভালো করে এটাকে ভর্তা করে নিচ্ছি। অনেক গরম তাই হাতে করছি না, আমি এই হামাম দিস্তারটা দিয়ে করছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই করতে পারেন। তো এটা খুব ভালো করে এটাকে পিষে নিতে হবে। তো যারা পছন্দ করেন না তাদের জন্য এক বালতি সমবেদনা, আর যারা পছন্দ করেন তারা এইভাবে একবার ট্রাই করবেন। আমি জানি অনেকেই এইভাবে করেন, কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে একেবারে 5-7 মিনিটের মধ্যেই এই ভর্তাটা রেডি হয়ে যায়। যে কারণে আমি যখন একাই তো খাই, তো ঝটপট এটা করে এভাবে করে খাই। একদিনে করে বাকিটা ফ্রিজে রেখে দিই, যতদিন মন চায় খাই আর কি। তো এটা ভর্তা হয়ে যাওয়ার পরে আবার এখান থেকে একটু পানি বের হবে পেঁয়াজ রসুনের ভেতর থেকে, এটাকে আবার আমি আরেকটু করে শুকিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে লবণের টেস্টটাও চেক করে দেখবেন ঠিকঠাক আছে কি না। থাকলে এটাকে আবার একটু গরম করে পানিটাকে শুকিয়ে তারপর খেয়ে ফেলবেন। এই হলো সেই দেশ ও জাতি বিভক্তিকরণের একটা শুটকি, চাপা শুটকির ভর্তা। ধন্যবাদ সবাইকে।